মোস্ট ওয়েলকাম কর্মবার্তা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি গত 30 এবং 31শে জানুয়ারি ত্রিপুরায় 16 ফাইন্যান্স কমিশন ষোড়শ অর্থ কমিশন ভিজিটে ছিল এবং সেই ভিজিটের দৌরান ত্রিপুরা সরকার সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধি কংগ্রেস, সিপিএম, ত্রিপুরা মথা তাদের ইন্ডিভিজুয়াল ডিমান্ড রেখেছে, ত্রিপুরার জনগণের স্বার্থে ডিমান্ড রেখেছে এবং আগামী 2026 থেকে 31শে অর্থ বছর ত্রিপুরার জনসাধারণের ভাগ্য, উন্নতি, স্টেটের ডেভেলপমেন্ট সবই নির্ভর করবে সেই ডিমান্ডের উপরে। সেই ডিমান্ডে ত্রিপুরা সরকারের তরফ থেকে 1.78 লাখ করোড় রুপিস ডিমান্ড করা হয়েছে। 1.78 লাখ করোড় রুপিস ডিমান্ড করেছে, যেখানে বিশেষ করে প্রাধান্য দেওয়া হয়েছে এডিসি এরিয়া ডেভেলপমেন্ট, যেখানে ত্রিপুরা অ্যাকর্ডের মধ্যে আমাদের মেনশন ছিল ডাইরেক্ট ফান্ডিং এবং সলিউশন অফ আনএমপ্লয়েড ইয়থ। ত্রিপুরার আনএমপ্লয়েড ইয়থের সংখ্যা অনেকটা ইনক্রিজ হয়ে গেছে, সেটাকে কিভাবে সলিউশন করা যায় সেটা একটা অন্যতম ডিমান্ড ছিল। এবং ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়, সবচেয়ে বড় ডিমান্ড ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়ীদের 8 পে কমিশন, যেটা আমরা দেখতে পেয়েছি কেন্দ্রীয় সরকার 8 পে কমিশন গঠন করে দিয়েছে। তো ত্রিপুরা সরকার কিভাবে ত্রিপুরার কর্মচারীদেরকে 8 পে কমিশন দেওয়া যেতে পারে এবং 23% ডিএ যে বকেয়া রয়েছে সেটা কিভাবে ফুলফিল করতে পারে সেই দিকে মাথায় রেখেই 1.78 লাখ করোড় রুপিস ডিমান্ড করা হয়েছে। এবং ত্রিপুরা সরকারের যেটা আমরা দেখতে পেয়েছি বা বিভিন্ন নিউজ পেপারে উঠে এসেছে, ত্রিপুরা সরকারের ডিমান্ডের মধ্যে অন্যতম ত্রিপুরা সরকার প্রাধান্য দিয়েছে 8 পে কমিশনকে। কেন? যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি গঠন করে দিয়েছে, তো সুতরাং এখন এই ডিমান্ডের মধ্যে যদি 8 পে কমিশনকে প্রাধান্য না দেওয়া হয় এবং 8 পে কমিশন দেওয়ার জন্য যে পরিমাণে টাকার প্রয়োজন সেটাকে যদি এই ডিমান্ডের মধ্যে ইনক্লুড না করা হয়, তাহলে কিন্তু আগামী 2026 থেকে 31 ফাইন্যান্সিয়াল ইয়ার ত্রিপুরা সরকারি কর্মচারীরা বঞ্চিত হবে এবং ত্রিপুরা সরকারের বা ত্রিপুরার উন্নতির ম্যাক্সিমাম সোর্স ত্রিপুরা সরকারের কর্মচারীদের থেকে আসে। রাজ্যে কোনো এক্সট্রা কোনো ইনকাম নেই, অর্থনীতির মূল চাবিকাঠি শক্তি হলো ত্রিপুরা সরকারি কর্মচারী। এই অবস্থায় ত্রিপুরা সরকারি কর্মচারীদেরকে যদি 8 পে কমিশন না দেওয়া হয়, তাহলে কিন্তু ত্রিপুরা অবনতির দিকে চলে যাবে, উন্নতির থেকে বঞ্চিত হয়ে অবনতির দিকে চলে যাবে। সেই কারণে ত্রিপুরা সরকার 1.78 লাখ করোড়ের মধ্যে 8 পে কমিশনকে ইনক্লুড করেছে, যেটুকু আমাদের কাছে খবর রয়েছে বা যেটুকু নিউজ পেপার বা মিডিয়া সোর্সে যেটুকু খবর পাওয়া গেছে। তাহলে ডিটেলস আমরা জানবো ত্রিপুরা সরকারের আরো এক্সট্রা কি ডিমান্ড রয়েছে, সরকারি কর্মচারীদের যে বকেয়া দিয়ে সেটা কবে নাগাদ পাওয়া যেতে পারে, এডিসি ত্রিপুরা অ্যাকর্ড কিভাবে ইমপ্লিমেন্ট হতে পারে এবং বেকার সলিউশন কিভাবে সমাধান হতে পারে, যেটা কিভাবে ত্রিপুরা সরকার সেই উপস্থাপন রেখেছে 16 ফাইন্যান্স কমিশনের সামনে, সবকিছু আমরা এই ভিডিওতে ডিটেলস আলোচনা করতে চেষ্টা করব। তার আগে আপনাদেরকে বলে দিই, আমরা যেভাবে আপনাদেরকে প্রমিস করেছিলাম যে কোনো ট্রেন্ডিং টপিক ত্রিপুরা এমপ্লয়ি, গভর্নমেন্ট এমপ্লয়ি, আনএমপ্লয়েড ইয়থ, এডিসি, ত্রিপুরা অ্যাকর্ড ব্যাপারে বা বিভিন্ন নতুন চাকরির খবর, প্রতিযোগিতার প্রস্তুতি, সবকিছু আমরা আপনাদের কাছে প্রমিস করেছিলাম সঠিক সময়ে সঠিক প্রস্তুতি আপনাদের কাছে তুলে ধরবো। সেই প্রমিস রাখতে হয়ে এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছুটা আমরা সহজ সরল ভাষায় বোঝাতে পারবো যে 16 ফাইন্যান্স কমিশনের কাছে ত্রিপুরা সরকারের ডিমান্ড এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর ডিমান্ড। প্রথমত অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে যদি আমরা বলি, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ডিমান্ড রেখেছে। বেসিক্যালি তাদের মেইন ডিমান্ড হলো ত্রিপুরা সরকারি কর্মচারীদেরকে 8 পে কমিশন এবং বকেয়া 23% ডিয়ারনেস অ্যালাউন্স। সেম ডিমান্ড রেখেছে সিপিএম দলের প্রতিনিধিরা এবং ত্রিপুরাসাদের জন্য মহারাজা প্রদ্যুৎ কিশোর ডিমান্ড রেখেছে যে ডাইরেক্ট ফান্ডিং 125 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে সরাসরি লাগু এবং ডাইরেক্ট ফান্ডিং করা, ভায়া ত্রিপুরা সরকারের থ্রু না করে ডাইরেক্ট এডিসিকে ডাইরেক্ট ফান্ডিং করা। এবং ওনার বক্তব্য, যদি ডাইরেক্ট ফান্ডিং করা হয় তাহলে ত্রিপুরা এডিসি যে জনসাধারণ রয়েছে তাদের উন্নতি ডেভেলপ করা যাবে, ত্রিপুরা এডিসি এরিয়ার যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেটাকে আরো ডেভেলপ করা যাবে, নতুন হসপিটাল করা যাবে, নার্সিংহোম করা যাবে এবং ত্রিপুরার এডিসি জনসাধারণের যে ইয়তরা রয়েছেন তাদেরকে বিভিন্ন সোর্সে ওদেরকে এমপ্লয়মেন্ট করা যাবে। সেই কারণে ডাইরেক্ট ফান্ডিং এর কথা প্রদ্যুৎ কিশোর দেববর্মন ডিমান্ড করেছেন এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মনের মেইন ডিমান্ড হলো ডাইরেক্ট ফান্ডিং 125 কে লাগু করা। এবং আমরা দেখতে পেয়েছি ত্রিপুরা অ্যাকর্ডকে ইমপ্লিমেন্ট করার জন্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন দফায় মিটিং করেছেন। ফার্স্ট যে কমিটি গঠন করে ফার্স্ট মিটিং করেছেন 20 সেপ্টেম্বর ফার্স্ট মিটিং সম্পন্ন হয়েছে।
ত্রিপুরা অ্যাকাউন্ট নিয়ে, এবং সেকেন্ড মিটিং 3 ডিসেম্বর সম্পন্ন হয়েছে না, এবং 9 ডিসেম্বর যখন মহারাজা এমপি কৃতি সিং দেববর্মন এবং মহারাজা প্রদ্যুৎ কিশোর দিল্লিতে অমিত শাহের সঙ্গে মিট করেছিলেন, তখন কিন্তু উনি আশ্বাস দিয়েছিলেন এবং ত্রিপুরা ভিজিট অবস্থা সেটাকে আরো ডিসকাস করা হবে, এবং সেই অনুসারে 21 ডিসেম্বর বোবাগ্রা এবং অমিত শাহ জি ডিসকাস করেছেন। বিশেষ করে প্রাধান্য দেওয়া হয়েছে ডিসকাসকে ডাইরেক্ট ফান্ডিং, সেটা আশ্বাস পেয়েছেন অমিত শাহ জি থেকে, এবং সেই ডিমান্ডটাও মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন ফাইন্যান্স কমিশনের সামনে রেখেছেন, যেহেতু ত্রিপুরা সরকার যা ডিমান্ড করবে সেই ডিমান্ডটা যেহেতু ফুলফিল হয়, বিভিন্ন প্রতিনিধিরা ওই কারণে ডিমান্ডটা রেখেছেন। অ্যাকচুয়ালি আমরা দেখতে পেয়েছি বিভিন্ন প্রতিনিধি দলরা কিন্তু একসঙ্গে হয়ে কিন্তু ত্রিপুরার উন্নতির জন্য সেই ডিমান্ডটা রেখেছেন, এটা আমরা একটা ভালো পজিটিভ দিক দেখতে পেয়েছি। তাছাড়া যদি আমরা বলি যে কর্মচারীদের জন্য বেসিক্যালি স্পেশালি কি রয়েছে, কর্মচারীদের জন্য রয়েছে 8 পে কমিশন। যখন 16 ফাইন্যান্স কমিশন প্রেস কনফারেন্স করে বলেছেন, এবং সাংবাদিকরা যখন জিজ্ঞেস করা হয়েছে যে কর্মচারীদের ব্যাপারে সরকারের কি স্মারকলিপি আপনার সামনে রয়েছে বা কি পেশ করেছে কর্মচারীদের ব্যাপারে, সরকার কি আপনাদের কাছে কি ডিমান্ড রেখেছে, তখন 16 ফাইন্যান্স কমিশন এটা বলেছে যে 1.78 লাখ করোড় টাকা যে ডিমান্ড করা হয়েছে, সেই ডিমান্ডের মধ্যে আমরা বুঝতে পেরেছি যে 8 পে কমিশনকে ইনক্লুড করা হয়েছে। কেন ইনক্লুড করা হয়েছে? কেন্দ্রীয় সরকার অলরেডি সেন্ট্রাল সরকার অলরেডি 8 পে কমিশন জন্য কমিটি গঠন করা হয়েছে। এই অবস্থায় যদি ত্রিপুরা সরকার সেই ডিমান্ডের মধ্যে 8 পে কমিশনকে প্রাধান্য না দেয়, 8 কমিশনের যে অর্থ যা দরকার পড়বে সেটা যদি ইনক্লুড না করা হয়, তাহলে কিন্তু ত্রিপুরা সরকারি কর্মচারীদের আগামী 2031 পর্যন্ত বঞ্চিত হবে, এবং 7ম পে কমিশনকে মিটিয়ে 8 পে কমিশন গঠন করার পয়সাও ডিমান্ডে রেখেছেন, এটা উনি বুঝতে পেরেছেন, এবং এটা বলেছেন যে 23% যে বকে রয়েছে সেটার জন্য ত্রিপুরা সরকার এখন অ্যাভেলেবেল সোর্স নেই বা অ্যাভেলেবেল পয়সার জন্য সেই ডিমান্ডটা রেখেছেন, এটাও কিন্তু উনি প্রেস কনফারেন্সে বলেছেন। এবং উনি বলেছেন যে কোনো সরকার তাদের কর্মচারীদেরকে যে কমিশন দেওয়া হবে সেটা ওই ডিমান্ডের মধ্যেই মেনশন থাকে বা উনি রেখেছেন। এটা উনি এটাই বোঝাতে চেয়েছেন যে 8 পে কমিশনের কর্মচারীদের 8 পে কমিশনের যে পয়সা প্রয়োজন সেটা 1.78 লাখ করোড়ের মধ্যে সরকার ইনক্লুড করেছে, ওটা উনি বোঝাতে চেয়েছেন সাংবাদিকদের জন্য। সেটা বলা যেতে পারে ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য একটি গুড নিউজ। কেন আমরা একদম টোটালি আমরা স্পষ্ট, আমাদের সামনে পিকচার টোটালি স্পষ্ট যে 1.78 লাখ করোড়ের মধ্যে 8 পে কমিশন দেওয়ার জন্য ত্রিপুরা সরকারের বর্তমানে 1,08,000 সরকারি কর্মচারী রয়েছে এবং 85,000 পেনশনার রয়েছে। তাদেরকে 8 পে কমিশন দিতে গেলে যে পরিমাণ অর্থের প্রয়োজন, সেই অর্থটা 1.78 লাখের মধ্যে ইনক্লুড রয়েছে, সেটা এক প্রকার মানে পরিষ্কার। সুতরাং 8 পে কমিশন ত্রিপুরা সরকারি কর্মচারীরা পাওয়ার কিন্তু একদম ফুলফিল চান্স রয়েছে। এটা একটা বিগ অপরচুনিটি বা বিগ নিউজ ত্রিপুরা সরকারি কর্মচারীর জন্য, খুব একটা খুশির খবর রয়েছে। এটা অলরেডি 16 ফাইন্যান্স কমিশন যখন সাংবাদিক সম্মেলন করেছেন, উনি ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্ট বোঝাতে চেষ্টা করেছেন যে ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য একটি গুড নিউজ রয়েছে। ত্রিপুরা সরকার সরকারি কর্মচারীদের 8 পে কমিশনের ব্যাপারে চিন্তাধারা করেছে 1.78 লাখ করোড়ের মধ্যে, এবং এই রাজ্যের কর্মচারীদের 90% অর্থ আসে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। যদি 1.78 লাখ করোড়ের মধ্যে 8 পে কমিশনে দেওয়ার জন্য যে টাকার প্রয়োজন সেটা যদি ইনক্লুড না করা হয়, তাহলে কিন্তু ত্রিপুরা সরকারি কর্মচারীদের ভাগ্যে 2031 পর্যন্ত কোনো কমিশন জুটবে না। এটা হবে না। অবশ্যই এই 1.78 লাখ করোড়ের মধ্যে কর্মচারীদের 8 পে কমিশন দেওয়ার জন্য যে টাকার প্রয়োজন সেটা রেখেছেন। এটাই 16 ফাইন্যান্স কমিশন প্রেস কনফারেন্সের মাধ্যমে বোঝাতে চেয়েছেন। এবং ত্রিপুরা সরকার এবং সকলেই জানে যে এই রাজ্যের অর্থনীতির মূল চাবিকাঠি হলো সরকারি কর্মচারী। কেন এই রাজ্যের আদার কোনো কলকারখানা বা আদার কোনো সোর্স থেকে ইনকামের এমন একটা সোর্স নেই। রাজ্যের বাজারে অর্থনীতির মূল চাবিকাঠি হলো ত্রিপুরা সরকারি কর্মচারী। এই অবস্থা যদি সরকারি কর্মচারীদেরকে 8 পে কমিশন না দেয়, তাহলে ত্রিপুরার বাজার আরো মন্দা হবে, ত্রিপুরার ডেভেলপ তো দূরের কথা, ত্রিপুরা আরো অবনতির দিকে যাবে। সুতরাং সরকার এটা কোনোদিন চাইবে না। সুতরাং যেটুকু আমরা জানতে পেরেছি, যেটুকু আমরা বুঝতে পেরেছি বিভিন্ন সোর্স থেকে, 16 ফাইন্যান্স কমিশনের প্রেস কনফারেন্স থেকে, ত্রিপুরা সরকারি কর্মচারীরা 8 পে কমিশন পেতে যাচ্ছে, সময়ে 8 পে কমিশন পেয়ে যাবে, এখন শুধু সময়ের অপেক্ষা। এবং ত্রিপুরা সরকার এটাও বলেছে যে দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ ফেল টু প্রোভাইড ডিএ ইটস এমপ্লয়ি অ্যাজ পার সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ।
ত্রিপুরা সরকারি কর্মচারীদেরকে যে ডিএ, সেটা কিন্তু ত্রিপুরা সরকার ফেলিয়ার হচ্ছে দিয়ে দেওয়ার, সেন্ট্রাল গভর্নমেন্টের সিমিলার। সুতরাং এটা বাজেটের ঘাটতি রয়েছে। প্রিভিয়াস যখন ফাইন্যান্স কমিশন এসেছিল, 15 ফাইন্যান্স কমিশন, তখন কর্মচারীদের জন্য সেই পরিমাণে অর্থ বরাদ্দের জন্য বা সেই ডিমান্ডটা রাখা হয়নি। সেই কারণেই বর্তমান যুগে সরকার ডিয়ারনেস অ্যালাউন্স এমপ্লয়ীদেরকে দিতে পারছে না, সেন্ট্রাল সিমিলার সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি। সুতরাং বর্তমান সরকার এই ভুলটা করবে না, এতটুকু সকল জনসাধারণের, সকল সরকারি কর্মচারীদের আশা। এবং ত্রিপুরা সরকার, আমরা দেখেছি ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন, বিভিন্ন ফেডারেশনরা 16 ফাইন্যান্স কমিশনের সঙ্গে মানে মিলিত হওয়ার জন্য বা তাদের ডিমান্ড রাখার জন্য অনুরোধ জানিয়েছিল। বাট এটা কিন্তু যেটুকু খবর পাওয়া গেছে, অন্যান্য যে কর্মচারী সংগঠন সেগুলো তারা কিন্তু 16 ফাইন্যান্স কমিশনের সঙ্গে মিট করতে পারেনি বা মিলতে পারেনি। যাই হোক, না মিললেও তাদের যে ডিমান্ড, যেমন বিশেষ করে আমরা দেখেছি অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের ডিমান্ড, কর্মচারীদের মহার্ঘ ভাতা, শূন্যপদ পূরণ, কর্মসংস্থান লক্ষ্য অধিক বরাদ্দ, সেগুলো কিন্তু ত্রিপুরা সরকার রেখেছে। বাট অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের ব্যাপারে এটা সরকারি চিন্তাধারা করবে কি করেছে, বা তাদের টাকার যে পরিমাণটা নিয়মিত করতে সেটাই 1.78 লাখ করোড়ের মধ্যে রেখেছি কিনা এটা কিন্তু সরকারই জানতে পারবে। তবে যেটুকু মানে শোনা গেছে বা যেটুকু বোঝা যাচ্ছে, বিশেষ করে যেটুকু বোঝা যাচ্ছে, সেটা কিন্তু অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের জন্য যে পয়সা বা ডিমান্ডের টাকার প্রয়োজন, সেটা কিন্তু 1.78 লাখ করোড়ের মধ্যে রেখেছে। এবং সরকারের মেইন টার্গেট কি, কিছুদিন আমরা দেখতে পেয়েছি আগস্ট মাসে যে ফ্লাড হয়েছে বা যে ডিজাস্টার হয়েছে, সেটার জন্য কিন্তু 15,000 করোড় টাকা ত্রিপুরা সরকারের লোকসান হয়েছে। সেটাকে কিন্তু সামনে 16 ফাইন্যান্স কমিশনের সামনে রেখেছে এবং সেটা দেখিয়েও কিন্তু 1.78 লাখ করোড়ের মধ্যে ওইটাও ইনক্লুড করেছে। যেহেতু বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন প্রবলেম ত্রিপুরা সরকার ফেস করেছে 16 ফাইন্যান্স কমিশনের সামনে, যেহেতু 1.7 লাখ করোড় ডিমান্ডটা ফুলফিল ত্রিপুরা সরকার পেয়ে যায়। তো ত্রিপুরা সরকার আশাবাদী, বিভিন্ন সংগঠন ওরাও আশাবাদী যে 1.78 লাখ করোড়ের ফাইন্যান্স কমিশন থেকে ত্রিপুরার জন্য এলোকেট হবে। এবং ত্রিপুরা যে সরকার যে ডিমান্ডটা রেখেছে সেন্ট্রাল ট্যাক্সটাকে একটা বড় মাপের একটি ডিমান্ডের মধ্যে একটি মেইন পয়েন্ট রয়েছে। সেন্ট্রাল ট্যাক্স ত্রিপুরা সরকারকে বর্তমানে 41% সেন্ট্রাল ট্যাক্সই দেওয়া হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে, এবং 59% সেন্ট্রাল গভর্নমেন্টের যে ট্যাক্সের যে টাকা সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট রেখে দিচ্ছে। ত্রিপুরা সরকারের ডিমান্ড হলো যেহেতু 41-এর জায়গায় সেটাকে বাড়িয়ে 50% করা হয় সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা, তাহলে ত্রিপুরা সরকারের হাতে আরো বেশি পরিমাণে টাকা আসবে, সেই টাকা ত্রিপুরার উন্নতির জন্য আরো কাজে লাগাবে। তাহলে বর্তমানে যে 16 ফাইন্যান্স কমিশন দুদিনের ভিজিটে ত্রিপুরা সরকার এই ডিমান্ডগুলো বেসিক্যালি রেখেছে এবং বিভিন্ন প্রতিনিধি দলরাও কিন্তু এই ডিমান্ডগুলো রেখেছে। আবারও বলছি, ত্রিপুরা জনসাধারণের জন্য একটি সুখবর রয়েছে যে যতগুলো রাজনৈতিক দল রয়েছে, আমরা সময় সময় দেখতে পেয়েছি রাজনৈতিক দলগুলো মানে একে অপরের এগেনিস্ট বক্তব্য করে, একে অপরের এগেনিস্ট দাবি দাওয়া থাকে, কিন্তু 16 ফাইন্যান্স কমিশনের সামনে সকল রাজনৈতিক দলগুলোর ডিমান্ড একই ছিল, একই লক্ষ্যেই ছিল ত্রিপুরার জনসাধারণের উন্নতি এবং ত্রিপুরার যেহেতু ইনফ্রাস্ট্রাকচার সব দিক দিয়ে ত্রিপুরাকে ডেভেলপমেন্ট করা যায়, তার জন্য কিভাবে বেশি থেকে বেশি মানে টাকা সংগ্রহ করে আনা যায় সরকারের সঙ্গে ছিল, সরকারের সঙ্গে কিন্তু একমতে ছিল। সেটা ত্রিপুরার জনসাধারণের জন্য একটি মানে ভালো সাইড বা ভালো গুড নিউজ বলা যেতে পারে। সব রাজনৈতিক দল, ত্রিপুরা সরকার যেহেতু একই দিশায় ছিল, এক রকমেরই ডিমান্ড ছিল ত্রিপুরার জনসাধারণের ডেভেলপমেন্ট, ত্রিপুরা কর্মচারীদের ডেভেলপমেন্ট, ত্রিপুরার এডিসি ডেভেলপমেন্ট, আনএমপ্লয়েড সলিউশন, শূন্যপদ পূরণ, একই লক্ষ্য ছিল সব রাজনৈতিক দল এবং ত্রিপুরা সরকারের। সেই লক্ষ্য রেখেই 16 ফাইন্যান্স কমিশনের সামনে স্মারকলিপি পেশ করেছে। সুতরাং 16 ফাইন্যান্স কমিশনও যেটুকু আশা করা যাচ্ছে, যার ডিমান্ড করা হয়েছে রুপিস, সবকিছু ত্রিপুরা সরকার পেয়ে যাবে, জাস্ট সময়ের অপেক্ষা। তো সুতরাং আমরা বলতে পারি ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য গুড নিউজ রয়েছে, ভালো দিন আসছে। এডিসির এরিয়ার ডেভেলপমেন্ট হচ্ছে, ত্রিপুরাসা অ্যাকর্ড ইমপ্লিমেন্ট হচ্ছে এবং ত্রিপুরাসা অ্যাকর্ডের আগামী মাসেই ত্রিপুরাসা অ্যাকর্ডের মিটিং রয়েছে। মিটিংয়ে কি হবে সবকিছু আমরা সময় সময় আপনাদেরকে জানিয়ে দেব। এবং ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য তো গুড নিউজ রয়েছে, সময় সময় কি আপডেট আসবে, নেক্সট ত্রিপুরা সরকার কবে নাগাদ দিয়ে দেওয়া হতে পারে। এবং এটাও মেনশন রয়েছে বিভিন্ন প্রতিনিধি দল থেকে যে ত্রিপুরা সরকারি কর্মচারীদেরকে যদি আগস্ট মাসে 31শে আগস্টের মধ্যে যদি দিয়ে মিটিয়ে না দেওয়া হয়, তখন যখন নেক্সট ফাইন্যান্স কমিশন থেকে যে টাকা আসবে তাহলে কিন্তু 8 পে কমিশন দেওয়ার ক্ষেত্রে ওই টাকাটা 8 পে কমিশনের মধ্যে ইনক্লুড হবে না।
31শে অক্টোবরের মধ্যে, যাই হোক এটা একটা রুলস রেগুলেশন রয়েছে, সরকারি হিসাব অনুসারে একটি রুলস রয়েছে, 31শে অক্টোবরের মধ্যে ত্রিপুরা সরকারি কর্মচারীদেরকে ডিএ মিটিয়ে দেওয়া প্রয়োজন, বা না দিলে এটা সমস্যা হবে। তো সুতরাং ত্রিপুরা সরকারের মাথায় ওইটা রয়েছে। সুতরাং ত্রিপুরা সরকারি কর্মচারীরা এই বছরই 31শে অক্টোবরের মধ্যে বড় মাপের একটা ডিআরএস অ্যালাউন্স পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। সময় সময় কি আপডেট আসছে সবকিছু আমরা আপনাদেরকে বা তোমাদেরকে জানিয়ে দেবো, এটুকু আমরা প্রমিস করছি। আর আপনারা যদি নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলে, বা তোমরা যদি নতুন দর্শক হয়ে থাকো আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন। এবং এই যে গুরুত্বপূর্ণ নিউজগুলা 16 ফাইন্যান্স কমিশনের সামনে ত্রিপুরা সরকারের বা ত্রিপুরার প্রতিনিধিদের, অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের ডিমান্ড, অবশ্যই কি কি ডিমান্ড রয়েছে এই ভিডিওটা আপনাদের কলিগদের মাঝে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ আপনি করে দেবেন, এটুকু আমরা বিশ্বাসী। এবং সময় সময় যা আপডেট আসবে অবশ্যই আমরা প্রমিস আবারও করছি আপনাদের কাছে আমরা পৌঁছে দেব। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।